নমস্কার, 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 8তম পানিহাটি দণ্ড মহোৎসব যেখানে হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের সেই ছবি তুলে ধরবো 7 নিউজের কথা। আমি প্রথমেই দেখাতে চাইবো যে লাইন কেমন ভিড় হয়েছে, সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে পুজো দেওয়ার জন্য প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। অনেক বয়স্ক লোকেরা ছাড়াও বিভিন্ন ধরনের মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছে। আমি তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসা হচ্ছে? আমি আগরপাড়া দিয়ে এসেছি। প্রতি বছরই এসছেন এখানে? আমি এসেছি এখানে 8:30টার সময়। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা প্রতি বছরই এখানে আসি। কষ্ট হচ্ছে তো? কষ্ট তো প্রচুর হচ্ছে, কিন্তু তবুও ভালো লাগে। আপনার নাম? আমার নাম প্রমিলা বিশ্বাস। এইভাবে প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে পুজো দেওয়ার জন্য ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে আসা হচ্ছে? আমরা এখানেই থাকি। প্রত্যেক বছর আসে? প্রায় বছরই আসছে। এইবার সিস্টেম খুব ভালো। আগের বছর থেকে সিস্টেমটা খুব ভালো চালু করেছে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওই সিস্টেমটা খুব ভালো করেছে। খুব ভালো করেছে। আমার নাম পম্পা সরকার। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কেউ বা দূর দূরান্ত থেকে আসে, কেউ বা আমরা দেখতে পাচ্ছি এলাকায় থাকে এমনও লোককে আমরা দেখতে পাচ্ছি যারা লাইনে এসে পুজো দিতে যায়। কথা বলছি। কোথা থেকে আসছেন? আমি হুগলি জেলার ভদ্রেশ্বর থেকে আসছি। প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, আমি কেমন লাগে এখানে? ভালো লাগে। কষ্ট হচ্ছে এই যে গরমে? এখানে যা সিস্টেম কেমন লাগছে এই বছরে? এই বছরের সিস্টেমটা আগের থেকে এবছর ভালো হয়েছে। লকডাউনের পরে তো খুব ছিল। কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? না, এবছর কটা নাগাদ এসছেন এখানে? আমি কিছুক্ষণ হলো, 8 ঘন্টা হলো এসেছি। যদি বেরিয়ে যাবেন এখন। আপনার নাম? আমার নাম এই লাইনটা ঠিক এখান দিয়ে আসতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখনো পর্যন্ত আসছে। ভোরবেলা প্রায় ভোর 4টে থেকে কিন্তু এই পুজো দেওয়ার জন্য লাইনে আসছে এবং প্রত্যেকের হাতে কিন্তু একটা করে মাংসা রয়েছে। দেখানোর চেষ্টা করবো। মাংসার নাম এই সেই মাংসা ভোগ পুজো দেওয়ার জন্য এসছে। আমি কোথা থেকে আসা হয়েছে? আমি পানিহাটি। প্রত্যেক বছর আসেন? হ্যাঁ। কেমন লাগে? খুব আনন্দ লাগে। এই কষ্টের অসুবিধা হচ্ছে, কিন্তু পুজোটা আমাদের দিতেই হয় প্রত্যেক বছর। এই বছরের সিস্টেম থেকে কেমন লাগছে? খুব আনন্দ হয়েছে। এরকমই যেন সারা বছর। আপনার নাম? বন্ধু সরকার। এখনো পর্যন্ত প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি পুজো দেওয়ার জন্য ভিড় করেছে। আমরা সেই ছবিও কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এখনো আসছে। কোথা থেকে আসছে? প্রত্যেক বছর আসে? আসি আসি। কেমন লাগে এখানে? ভালো লাগে। এই রোদে গরমের মধ্যে কষ্ট হচ্ছে না? না ভগবান আছে তো, আছে। এখানে যে সিস্টেম কেমন লাগছে? ভালো লাগছে তো? কখন এসছে? পরে নাগাদ? এই এখনো ঢুকলাম। আপনার নাম? আমরা কিন্তু এই মুহূর্তেই দেখতে পাচ্ছেন এবং গেটের সামনে প্রচুর পুলিশ দাঁড়িয়ে আছে, যাতে কোনো রকম পুজো দিতে গিয়ে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে সেই ব্যবস্থাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই ছবি কিন্তু ইতিমধ্যেই দেখাচ্ছি। এখনো পর্যন্ত প্রচুর মানুষ রয়েছে পানিহাটি দণ্ড মহোৎসবের পুজো দেওয়ার জন্য। এই গরমে প্রচুর মানুষ ভোরবেলা থেকে লাইন দিয়েছে, কেউ বা একটু আগে এসছে। বহু দূর দূরান্ত থেকেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আসতে পারছি। আমি মন্দিরটা দেখানোর চেষ্টা করবো। মন্দিরের সামনের অংশটা দেখাবো। লাইনে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এটা হচ্ছে মন্দিরের বাইরের ছবিটা, অর্থাৎ বাইরে এই লাইন দিয়ে যখন এরা আসছে এক এক করে তাদেরকে দর্শন করিয়ে এখানে পুজো নিয়ে তাদেরকে বার হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে মাইকিং করা হচ্ছে, যাতে কোনো রকম অসুবিধা না করে এই ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি দণ্ড মহোৎসবের
বিভিন্ন রকম সেবা দেওয়া হয়েছে এই বছরে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে জল ফায়ার ব্রিগেড থেকে এটা স্প্রে করা হচ্ছে, যে স্প্রে আপনারা দেখতে পাচ্ছেন, যাতে রাস্তায় বহু মানুষ যাচ্ছে, যেখানে অনেক ধুলো রাস্তা দিয়ে উঠছে, যাতে কোনো রকম অসুবিধা না হয়, পাশাপাশি গরমের হাত থেকে রক্ষা পাওয়া যায়, সেই চিন্তা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তারা ফায়ার ব্রিগেডের তরফ থেকে কিন্তু এই পরিষেবা এই বছরে দেখতে পাচ্ছি এটা করা রয়েছে। সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মানুষ এখান দিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার ব্রিগেডের তরফ থেকে এটা করা হয়েছে। এখনো পর্যন্ত বহু মানুষ আসছে যাতে গরমে কষ্ট না হয়, পাশাপাশি রাস্তায় অনেক ধুলো ময়লা যাতে ছিটকে না আসে তার ব্যবস্থার জন্য এই ফায়ার ব্রিগেডের তরফ থেকে প্রত্যেকটা মানুষ এই বছর 508তম দণ্ড মহোৎসবে সেই ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। সেই ছবি আপনারা দেখুন। আমরা উচ্চপদস্থ যিনি অফিসার রয়েছে তার সঙ্গে কথা বলে নেবো। আপনাদের এই ব্যবস্থাটা যদি একটু বলেন, এই বছর এটা কি ব্যবস্থা করা হয়েছে? এটা ওয়াটার স্প্রে সিস্টেম, চারিদিকে মানুষ মানে ধুলোবালি উঠছে, ওটাকে কিছুটা কন্ট্রোল করার জন্য এই ওয়াটার স্প্রে সিস্টেমটা দেওয়া হচ্ছে আমাদের। আর এতে মানুষও কিছুটা লাঘব হচ্ছে, ক্লান্তি কিছুটা লাঘব হচ্ছে। তাতে মানুষজনের কতটা সুবিধা হচ্ছে মনে হচ্ছে আপনার? মানুষ তো আনন্দ পাচ্ছে। আচ্ছা, এটা কটা থেকে চলছে এই পরিষেবা? চলছে সারা রাতি চলছে। মানে কাল গতকাল রাস্তা থেকে চলছে, আজকে কটা অবধি চলবে? আজকে সন্ধ্যে পর্যন্ত চলবে। আপনারা কোথা থেকে এসেছেন? আপনাদের ফায়ার ব্রিগেডের নামটা? আমরা লালকুটি ফায়ার সার্ভিস স্টেডিয়ামে। কতজন এসেছেন আপনারা এই সার্ভিসটা দেওয়ার জন্য? আমাদের এই টিমে 8 জন আছে। আচ্ছা, তো এই পরিষেবা দিতে গিয়ে কতক্ষণ পর পর এটা দেওয়া হচ্ছে? এই পরিষেবাটা 2 ঘন্টা অন্তর অন্তরই দেওয়া হয়। এটা দেওয়া হচ্ছে। আপনার নাম স্যার? আমার নাম দিব্যতনু ঘোষ। লালকুটি ফায়ার সার্ভিস থেকে কিন্তু পানিহাটি পৌরসভার পক্ষ থেকে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে যেমনি গরম হচ্ছে, পাশাপাশি ঠান্ডা হচ্ছে, সেই চিন্তাধারা নিয়ে কিন্তু এই পরিষেবা ইতিমধ্যেই এই পানিহাটি দণ্ড মহোৎসবে ব্যবস্থা করা হয়েছে। আমরা সেই ছবিও তুলে ধরলাম। এই মুহূর্তে আমরা মন্দিরের বাইরে যেমন লাইন পুজো দেখালাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আগে দেখিনি যে লাইনটা একটু আগে আপনাদের দেখালাম, যে প্রত্যেকে লাইন দিয়ে আসছে পুজো দেওয়ার জন্য। ঠিক এইভাবে এখানে যারা রয়েছে তারা কিন্তু এই ব্যবস্থা, অর্থাৎ পুজো বাইরে থেকে নিচ্ছে, নিয়ে এক এক করে বার করে দেওয়া হচ্ছে। এবং যেখানে পুজো হচ্ছে সেই গোপালের ছবিটা দেখাবো, শ্রী চৈতন্যদেবের ছবি করে দেখাবো আমরা সরাসরি এই মুহূর্তে পানিহাটি দণ্ড মহোৎসব তলা থেকে আপনাদের সেই ছবি তুলে ধরেছি। আজকে 508তম সেই পুজোর ভিড় ভোর 4টা থেকে চলছে। পাশাপাশি মূল মন্দিরের ছবি আমরা চলে এসেছি, মূল মন্দিরের ছবিটা আপনাদের সরাসরি দেখাচ্ছি। আর যাকে পেয়ে গেছি, যিনি মেন বিহারী বন্দ্যোপাধ্যায়, তাকে পেয়ে গেছে, যিনি এই মন্দিরের সেবায়। তার সঙ্গে কথা বলে নেব। ভিড় হয়েছে ভোরবেলা থেকে, এবছরের ভিড়টা কেমন? আগের বছরের থেকে বেশি না কম? এবারে মনে হচ্ছে বেশি হবে। বেশি মনে হচ্ছে। এখন এর মধ্যে প্রচুর লোক ভক্ত আসা যাওয়া করছে। আচ্ছা, কটা থেকে চলছে? এটা 4:30 থেকে। ভোর 4:30 খুলে গেছে মঙ্গল আরতির মাধ্যমে। একদম। এবার এটা চলবে কতক্ষণ? ওটাই 8টা 8:30 অবধি চলবে। রাত্রি? হ্যাঁ, রাত্রি 8টা থেকে চলবে। হ্যাঁ, মন্দির বন্ধ হয়ে যাবে। আর কটা নাগাদ মন্দির বন্ধ হবে? ওই দেখুন, ভিড় আসলে কমবে, মেলার ভিড় শুরু হবে, তারপর বন্ধ হবে। কি বলবেন ভক্তবৃন্দদের উদ্দেশ্যে? তারা আরো আনন্দ করে এই পানিহাটি দণ্ড মহোৎসব দেখতে আসে। দূর দূরান্তের ভক্তদের বলছি 508তম এই দণ্ড মহোৎসবে আরো তারা আসুক, ভক্তবৃন্দরা, কোনো অসুবিধা হবে না। পুলিশ প্রশাসন, পানিহাটি পৌর প্রতিষ্ঠান এবং তীর্থঙ্কর ঘোষ আমাদের প্রচন্ড পরিমাণে সাহায্য করছে, সহযোগিতা করছে। নির্মল ঘোষ, আমাদের সৌগত রায় দায়ের মতো এসেছিল, এসে দর্শন করে গেল। তো এবারে যা সিস্টেম, 2 বছর ধরে খুব ভালো সিস্টেম চলছে। ভক্তবৃন্দরা এসে কি বলছে? ভক্তবৃন্দরা একটু আনন্দই করছে। মানে মন্দিরের ভেতরে এখন ঢুকানো হয় না,
আগে যেন হতো এখন চাপটা বেশি হচ্ছে না, বাইরে থেকে লাইন দিয়ে মাছ দিয়ে বাঁধা আছে আর দর্শন করতে বেরিয়ে যাচ্ছে। ছোট করে যদি একদম সংক্ষেপে যদি এই ইতিহাসটা ছোট্ট করে ভক্তদের জন্য বলে। রঘুনাথ দাস গোস্বামী ছিল আদি সপ্তগ্রামের জমিদার। হিরণ্য গোবর্ধন দুই ভাই। হিরণ্য কোনো সন্তানাদি ছিল না, গোবিন্দর এই একটি মাত্র সন্তান রঘুনাথ। রঘুনাথ যখন জন্মায় পুষ্টি বিচারে ছিল রঘুনাথ সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাবে। তখন রঘুনাথকে ভাব জাটা বাড়ির লোকেরা আস্তে আস্তে বড় করতে লাগলো। যখন 18-19 বছর বয়স হলো, রঘুনাথকে সুন্দরী মেয়েদেরকে বিবাহ দেওয়া হলো, যাতে মোহে আটকে থাকে, যাতে ধরতে না পারে। তা তো হলো না। একদিন খবর পেয়েছে মহাপ্রভু শান্তিপুরে এসছে। তখন বাপ জাটা হাতে পায়ে ধরে শান্তিপুরে গিয়ে আছে। তখন মহাপ্রভু কিন্তু রঘুনাথকে দেখা যায়নি। ভক্ত মারফত বলে পাঠাচ্ছি পানিয়াটিতে যাও, ওখানে অবধ নিত্যানন্দ প্রভু রয়েছে, সেখানে যাও। রঘুনাথ তখন নৌকা যোগে এসে এই ছোট ঘাট দিয়ে উঠে এসে যখন ধন্যবাদ প্রণাম করে, তখন রঘুনাথকে চোর বলে সম্বোধন করে নিত্যানন্দ প্রভু। এটা যে কৃপাদণ্ড। চোর বললো কেন? ওই যে মহাপুরুষ তাকে দেখা পেল না, তখন রঘুনাথকে ধ্যান যোগে নিত্যানন্দ বাবু মহাপুরুষ আনিয়েছিলেন, দর্শন করেছিলেন। বলছে কোনো ভাগ্যবান দেখিবারে পায়, সবাই দেখতে পাচ্ছিল না। রঘুনাথ দেখছে নিতায়ের পাশে গৌর রয়েছে, মনে আনন্দ হলো। তখন বললো এই যে অন্যায় করে বিভিন্ন শাস্তি দিতে হবে। কি শাস্তি? আমার ভক্তদের খিদে পেয়েছে, কলারের ব্যবস্থা করো। কলার বলতে কি? চিড়ে, মুরগি, গুড়, কলা, দই, আম, কাঁঠাল এইসব মিশ্রিত করে আমাদের। তখন রঘুনাথ সমস্ত জায়গা থেকে সংগ্রহ করে মাখা টাকা করছে। এমন সময় নিত্যানন্দ প্রভু রঘুনাথ তখন বলছে কি করে কি হবে। তখন কুমোর পাড়াতে গুড়ের নাগরি হাঁড়ি ওই নিচাকার মাঠটাকে মালসাবক বলা হয়। এই মাঠটাকে সবাইকে দিচ্ছিল, ওই জন্য বলে দণ্ড মহোৎসব, মালসাবকের উৎসব। এই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমন্দির, পানিহাটি দণ্ড মহোৎসব তলা, সেবায়ত বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায়। আমি সর্বশেষে আরেকবার আপনাদের কাছে যারা আসতে পারেন না তাদের জন্য মন্দির দর্শন করে দিচ্ছি। সেই অনেক দূর দূরান্ত থেকে আমরা দেখতে পারি, বৃন্দাবন থেকে আরম্ভ করে অনেক দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভোর 4টে 4:30 থেকে আসছেন প্রচুর মানুষ পুজো দেওয়ার জন্য। আমরা সেই ছবি আপনাদের কাছে সরাসরি তুলে ধরলাম। এই গঙ্গার ধারে নাম আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এখনো চলছে মানুষ আমরা এই মুহূর্তে চলে যাব বিমল গোষ্ঠী বলছে
সেই ছবিটা মুড আসলে করে কি বলবেন এই 508তম জন্ম মহোৎসবের ইতিহাস? অত্যন্ত শান্তিপূর্ণভাবে সব হাজার হাজার মানুষ আসছে। সন্ধ্যে পর্যন্ত 4-5 লক্ষ লোক আসবেন। আমাদের সাংসদ অধ্যাপক সৌমিত্র এসেছেন। সবাই মিলে আমরা ভক্তদের যাতে তারা মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ মহাপ্রভু তাদের পদস্পর্শে পূর্ণ পানিহাটি গঙ্গাতে এই দণ্ড মহোৎসব আসতে পারে, তার সেবায় আমরা সবাই নিয়োজিত আছি। এবারের ব্যবস্থাপনা ব্যারাকপুর পুলিশ কমিশনার, আমার পৌরসভা, আমি, আমার সাংসদ, আমরা সবাই মিলে হাজার হাজার ভলেন্টিয়ার নিয়ে আমরা এর সুস্থ ব্যবস্থা করছি। এই বছরের কি মানে ভিড়টা কেমন? আগের বছর এবারে গতবার থেকে বেশি হয়েছে। আর ভক্ত যারা আসছে তাদের কোনো অসুবিধা নেই, এখানে বসতে পারবে, গঙ্গায় চান করতে পারবে, গিয়ে মহাপ্রভু তারা পুজো দিতে পারবে, সব রকম পারবে। কত লোক এসছে? এখন পর্যন্ত 1 লক্ষ ছাড়িয়ে গেছে, আরো আসছে, ধীরে ধীরে আসছে এবং সন্ধে পর্যন্ত 4 লাখের বেশি লোক আসছে। ছোট্ট করে যদি ইতিহাসটা একটু বলা যায়। ইতিহাস হচ্ছে আজ থেকে 508 বছর আগে মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ মহাপ্রভু এখানে তিনি আসেন, এই আশ্রমে আসেন, এখানে রাঘব পণ্ডিতের আশ্রমে আসেন। সেখান থেকে তিনি শিষ্যত্ব গ্রহণ করেন, তার মন্ত্র নেন। তারপরে একটি ত্রুটির জন্যে তাকে এখানে চিড়ের মেলা করে সকলকে ভোজন করার ভক্তদের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ তিনি মেনেছেন, তাই আজকে 508 বছর ধরে এই যে ঐতিহাসিক কারণে ভালোবাসার প্রতীক, শান্তি মৈত্রী প্রগতির প্রতীক কৃষ্ণের অবতার মহাপ্রভু চৈতন্যদেবের, তাদের সবাই মিলে এই লক্ষ লক্ষ ভক্ত কৃষ্ণ নাম করে মহাপ্রভুর নামে এখানে আসছে। আমরা সবাই মিলে তাদের ভক্তদের সেবায় আমরা সবাই, আমার সাংসদ রয়েছে, আমি রয়েছি, পৌরসভা রয়েছে, ব্যারাকপুর পুলিশ কমিশনার রয়েছে, সবাই মিলে আমরা এই ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা। সবার উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একটাই বার্তা, আজকের ভারতবর্ষে শান্তি মানুষের মনে এবং দেশে শান্তি একমাত্র মানুষের মনকে জয় করতে পারে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগাতে পারে। শান্তি মৈত্রী এবং প্রগতি আমাদের একমাত্র লক্ষ্য। মহাপ্রভু এই বাণী আমরা বহন করি। আমরা পরপর ভাবে পুজো যেমন ভাবে দেখতে পারলেন যে কিভাবে পুজো হচ্ছে, সকাল থেকে মানুষ আসছে। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে একটা স্প্রে করা হচ্ছে, অর্থাৎ যারা ভক্তরা আসছে পুজো দেওয়ার জন্য, দেখুন তাদের মাথায় একটা হালকা করে স্প্রে দিচ্ছে। কারণ যেভাবে গরম পড়েছে, সেই গরমের হাত থেকে হালকা হলেও নিস্তার পাওয়ার জন্য দেখতে পাচ্ছি আমরা পানিহাটি পৌরসভা থেকে সেই ব্যবস্থা করা হয়েছে। আমরা সেই ছবিও কিন্তু দেখতে পারলাম এই 508তম পানিহাটি দণ্ড মহোৎসবে এসে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই প্রচুর মানুষ আসছে এবং প্রত্যেককেই তারা এইভাবে স্প্রে করছে। দাদা একটু কথা বলি, কি করা হচ্ছে এটা? সেই একজন কথা, আপনি দিকে যান তাহলে। কি করা হচ্ছে এটা? এটা স্প্রে করা হচ্ছে মানুষের সুবিধার জন্য, যাতে গরমে যাতে স্প্রে থাকে মানুষ। এটা কি পানিহাটি পৌরসভা? হ্যাঁ, পৌরসভা। কিরকম ভিড় দেখছেন এই বছর? ভিড় তো অনেকই আছে। এই যে এটা দিচ্ছেন লকডাউনের পরে মোটামুটি আগের বার থেকে এইবারে বেশি ভিড়। এটা করছেন তাতে সাধারণ ভক্তবিন্দুরা কি বলছে? ভালো বলছে, খুবই ভালো বলছে। মানে এটা কি কন্টিনিউ করে হ্যাঁ, যাচ্ছেন? কন্টিনিউ করে। কটা থেকে চলছে সব পরিষেবা? আমরা তো সকাল 6টা থেকে এসেছি কাজে। কটা থেকে আসছে? 6টা থেকে 6টা পর্যন্ত হবে। আপনার নাম? পুরোহিত দেখুন। আমি আবার দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্প্রে করা হচ্ছে, প্রচুর ভিড়, এখনো পর্যন্ত প্রচুর মানুষ আসছে এবং কন্টিনিউ এইভাবে সকাল থেকে তারা এইভাবেই সেই পরিষেবা পানিহাটি পৌরসভা থেকে সেই পরিষেবা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, যাতে কোনো রকম গরমে সাধারণ মানুষের সাময়িক হলে আরাম পায় সেই ব্যবস্থাই করেছে পানিহাটি পৌরসভা এবং পানিহাটির
এই যে দণ্ড মহোৎসব চিরে দধি মেলা যে উৎসব, সেই মেলা থেকে আমরা সেই ছবি আপনাদের কাছে সরাসরি তুলে ধরেছি এবং প্রচুর মানুষ এখানে আসছে এবং আমি দেখাবো এখানে পুলিশের প্রশাসনের তরফ থেকে প্রচুর পুলিশ রাখা হয়েছে ফেরিঘাটে, যাতে কোনো রকম মানুষ যাতে কোনো যাতায়াতে কোনো না অসুবিধা হয় সেই ব্যবস্থাও দেখতে পাচ্ছি এখানে। একটু কথা বলি, কোথা থেকে আসছেন? একটু কথা বলি দাদা, এই সাইডে কোথা থেকে আসছেন? আমি উত্তরপাড়া। প্রত্যেক বছর এখানে আসেন? হ্যাঁ, প্রতি বছরই। কেমন লাগে? ভালোই লাগে। আমরা উত্তরপাড়া থেকে প্রায় 1-150 লোক আছি লঞ্চে করে। এই যে আমাদের লঞ্চ আসছে, প্রতি বছরই আমরা আসবো, আশা রাখি প্রতি বছর আসবো এরকম। আর এই যে পরিষেবা দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন পরিষেবা এবছর খুব ভালো পরিষেবা দিচ্ছে পৌরসভা, এই জন্য পৌরসভাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, তো আপনার নাম? আমার নাম শ্যামসুন্দর ভৌমিক। ধন্যবাদ। আমি দেখাবো সেই ছবিটা একটু মধ্যেই, কিন্তু প্রচুর মানুষ পুজো দিয়ে বেরিয়ে আসছে, আমরা সেই ছবিও কিন্তু তুলে ধরেছি 7 নিউজ থেকে সরাসরি। পাশাপাশি ফেরি সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফেরি সার্ভিসের জায়গাটাও আপনারা দেখাবো, যে গঙ্গার ওপার থেকেও প্রচুর মানুষ আসে, তারা যাতে সুন্দরভাবে পুজো দিয়ে চলে যেতে পারে তার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর মানুষ লাইন দিয়েছে ফেরি সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন, তাদেরকে দেখা যাচ্ছি। কথা বলবো, কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? রানাঘাট থেকে আসছি। পুজো দিতে? না না, এমনি ঘাট পাড়ো। বলছি কোথা থেকে আসলেন? কন্যাগর থেকে। প্রত্যেক বছর পুজো দিতে আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আসি। কেমন লাগছে এখানে পুজো দিয়ে? আজকে আর খুবই ভালো লাগে। কটা নাগাদ এসছেন? 9টা থেকে। কোনো অসুবিধা হলে এই বছরের পরিষেবা? না, কোনো অসুবিধা হয়নি। আপনার নাম? কবিতা দাস। এই হচ্ছে ফেরি সার্ভিসের যা অবস্থা, যারা পুজো দিয়ে আসছেন বা পুজো দিতে এসেছিলেন এই পানিহাটিতে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ফেরি সার্ভিসেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশও দেওয়া হয়েছে, যাতে কোনো রকম ভিড়ে কোনো রকম মানুষের কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাও আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। সরাসরি সেই ছবি আপনাদের কাছে তুলে ধরছি। এই মুহূর্তে আমরা চলে যাব সৌগত রায় কি বলছেন এই পানিহাটি আজকে দণ্ড মহোৎসব থেকে, কি মেলা থেকে কি বলছেন সেটা একবার শুনে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এই পানিহাটির দণ্ড মহোৎসবে সৌগত রায় নিজে এসছেন এবং মেলা এই মুহূর্তে মন্দিরে পুজো দিয়ে তিনি মেলা পরিদর্শন করছেন। আপনারা সেই ছবি ইতিমধ্যে সরাসরি 7 নিউজ থেকে দেখাচ্ছি। শ্রী চৈতন্যদেব এই পানিহাটি ঘাটে এসে ক্রীড়া খেয়েছে, আর রঘুনাথ গোস্বামীকে এইখানেই দণ্ড দিয়েছে। তারপর থেকে প্রতি বছর এই দিনে দণ্ড মহোৎসব পালিত হয়, লক্ষ লোক আসে। কিন্তু এবার আমি ব্যবস্থা দেখে খুব খুশি। এবার প্রতিবারই ধাক্কাধাক্কি আমাদেরও খেতে হয়, এবার ধাক্কাধাক্কি নেই, ট্রাফিক জ্যাম নেই, মহিলারা নিরাপদে সবাই ঢুকছে মন্দিরে। এটা আমিও মন্দিরে প্রণাম করলাম, কোনো অসুবিধা হচ্ছে না। এইটাই হওয়া যায় যে হওয়া দরকার। শোনা যায় যে এখানে নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্যদেবের স্বরূপ একই অঙ্গে দুটো রূপ দেখা গেছিল, কি বলবেন এটাকে? এগুলো তো মানুষের বিশ্বাস। আমি বলবো যে এই বিশ্বাসগুলো আমাদের ধরে রাখতে হবে। এই বিশ্বাসই তো এত লোককে টেনে আনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা গঙ্গার ঘাটে এসেছি, মহোৎসবতলা ঘাটে, যেখানে এত বড় একটা উৎসব চলছে। আপনারা সেই ছবি ঘাটের থেকে তুলে ধরেছি, অর্থাৎ 508তম দণ্ড মহোৎসবের যে ছবি, আমরা ইতিমধ্যে সেই ছবি তুলে ধরেছি। পাশাপাশি এই যে পরিষেবা দেওয়া হচ্ছে, এখানে সিভিল ডিফেন্সের লোকেরা রয়েছে, তারা যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা এখানে রেখেছে। একজনের সঙ্গে কথা বলছি। আপনাদের এই পরিষেবাটা ঠিক কি কি করা হচ্ছে যদি বলেন? আমরা মোটামুটি ঘাটটাই আমরা মেন ইয়ে রেখেছি, যে ঘাটে কারোর জন্য কোনো বিপদ না ঘটে, আচ্ছা, কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা এখানটা পুরো সবসময়
কালকে রাত্রি 3:30 থেকে আমরা এখানে রয়েছি, এখনো রয়েছি। এরপরে আবার টিম আছে, তারাও আসবে, তারাও থাকবে। এখনো পর্যন্ত কোনো রকম কোনো অসুবিধা না হয়নি না না না, কারোর কোনো এখনো পর্যন্ত আমরা অসুবিধা হতে দিইনি। এই বছরে কেমন ভিড় দেখছেন আপনি আপনার চোখে? ভিড়টা তো আছে, সংখ্যা কিরকম হতে পারে? লাখখানি ছাড়িয়ে গেছে? লাখের বেশি হবে। হ্যাঁ, লাখের বেশি আছে, লাখের বেশি আছে। লাখের বেশি আছে। আচ্ছা, এখানে আপাতত কি কি দেওয়া নিয়ে ব্যবস্থা করে রেখেছেন জলের এখানে? জলের এখানে আমাদের বয়া আছে, লাইফ বয়া, জ্যাকেট আছে এবং আমাদের রোপ আছে, আমাদের স্ট্রেচার আছে, স্ট্রেচারটা ওপর দিকে রাখা হয়েছে এবং আমাদের মেডিকেল টিমও আছে, ওপর দিকে বসে আছে। আর আমাদের মানে যেগুলো লাগে সেইসব টোটালি আছে। আমাদের লাইফ ইয়েগুলো এসছে, আমাদের ওইদিকে তাকান, ওইদিকে দেখুন এসছে। এই যে আমাদের আছে বোট, বোটও নামানো হয়েছে। হ্যাঁ, এই দুটো বোট আমাদের নামানো আছে। কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে আচ্ছা, আমাদের মানে এই রেস্কিউ টিম বোটগুলো আছে, পরিষেবা ইমার্জেন্সি একদম আমাদের রেস্কিউ টিম আছে, এখানেও আছে, এদিকে আছে। এই বোট দিয়ে আমাদের পরিষেবাটা আপনাদের বলতে কারা কারা নামটা যদি বলেন? আমরা সিভিল ডিফেন্স থেকে। সিভিল ডিফেন্সের হ্যাঁ, কতজন রয়েছেন এখানে? আমাদের এখন এখানে আমরা টোটাল 45 আছি। 45 মেম্বার। আপনার নাম? আমার নাম মুনমুন চ্যাটার্জি। আমরা কিন্তু সব সাথেই কিন্তু এই ছবিটাও দেখালাম, গঙ্গাঘাটের ছবিটাও তুলে ধরলাম, যাতে কোনো রকম এই এত বড় উৎসবকে কেন্দ্র করে কোনো রকম জলে কোনো রকম অসুবিধা না হয়। মাইকিং হচ্ছে, একটু মাইকিং দেখতে পাচ্ছেন, আমি মাইকিংও দেখা দেবো। বাচ্চা নিয়ে নামবেন না, বাচ্চাকে উপরে নিয়ে আসুন। বাচ্চা নিয়ে নামবেন না, দিদি বাচ্চাকে উপরে তুলুন। অর্থাৎ বলাই যেতে পারে যে এই মানে দণ্ড মহোৎসবকে কেন্দ্র করে সব রকম পরিষেবা ব্যবস্থা করেছে পানিহাটির তরফ থেকে, পানিহাটি পৌরসভা, পাশাপাশি প্রত্যেকেই কিন্তু যাতে সদা জাগ্রত রয়েছে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এসে। ঐতিহ্যবাহী প্রাচীন পানিহাটির দণ্ড মহোৎসব, এতক্ষণ সেই ছবি আপনাদের কাছে তুলে ধরলাম। পানিহাটির সাথে ইতিহাসের সম্পর্ক বহুকাল আগে থেকেই, এবং পানিহাটির দণ্ড মহোৎসব চলতি নামও অর্থাৎ চিরা দই উৎসব, চিরার মেলা, এর মূল কাহিনী রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর মাধ্যমে দণ্ড দিয়েছিলেন। দণ্ড হিসাবে মালসা ভোগ, চিড়ে দই কলা একসাথে মিশিয়ে ফলাহার খেতে চেয়েছিলেন। সেই থেকেই প্রতি বছর জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশীতে এই উৎসব পালিত হয়ে চলেছে। আমরা এতক্ষণ সেই ছবি আপনাদের কাছে তুলে ধরেছি, অর্থাৎ বলাই যেতে পারে। এছাড়া আমরা মূল মন্দিরে গেছিলাম, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সেই মন্দিরের সেবায়িত বঙ্কু বিহারী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ভোর 4টে থেকে মঙ্গল আরতির মাধ্যমে এই উৎসবের শুভারম্ভ হয়েছিল এবং এই উৎসবে প্রচুর মানুষ ভিড় করছে, দূর দূরান্ত থেকে আসছে, সেই ছবি আপনাদের কাছে তুলে ধরেছি। এবং এতক্ষণ পর্যন্ত আমরা সেই ছবি পানিহাটি 508তম দণ্ড মহোৎসব তরফ থেকে বিভিন্ন আপডেট আপনাদের তুলে ধরলাম। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এই মহোৎসব তরফে